ঠিক আছে ড্রাইভার, মানে এদের জন্য না বেশি অ্যাক্সিডেন্ট হয়। কি আওয়াজ দিচ্ছে বাইরে গায়ে, হঠাৎ রাস্তার মাঝখান থেকে এসে হাত দেখাতে গেছে। এখন ওনাকে তো দেখতে ওনার হচ্ছে লেগে গেছে, আমি একটা বিপদ হয়েছে, আমি এসে তর্ক করছি। আমি যদি আমি তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, আমি তোমাদের রোহিত। আর গাইস, এতদিন ধরে তোমাদের জন্য পারছিলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ আমার গাড়ি তোমাদেরকে বলা হয়নি, আমার গাড়ি একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যার কারণে প্রায় 20 দিনের মতো কোনো ভিডিও বলো, কোনো কিছু বলো, কোনো কিছুই আপলোড করতে পারছিলাম না, ঠিক আছে। হ্যাঁ, আমি জানি আমার এসপিও ছিল, বাট একটা নতুন গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে না, মানে মনটাই ভেঙে গেছিলো যে ভিডিও বানানোর, ঠিক আছে। তো আজকে আমরা যাব সার্ভিস সেন্টারে। তো আমাদের ব্ল্যাক বিস্টকে রেডি করব, তারপরে তোমাদের ধাঁসুদার মানে কি বলবো, তোমাদেরকে ফাটাফাটি ভিডিও উপহার হিসেবে দেব। তো আমাদের মোটো ব্লগিংয়ের সেট আপও আমাদের রেডি, ঠিক আছে। তো এবার আমরা বেরিয়ে পড়ব। তো চলো যাওয়া যাক, গিয়ে কি হয় না হয় দেখা যাক, চলো। চলো আমাদের বিস্টের কোল্ড স্টার্ট। দিয়ে দিয়েছি, কিভাবে ধুলো পড়েছে দেখো গাইস। চলো গাইস, রাইড স্টার্ট করে দিই। এটা কি আসছে? হ্যাঁ, ও ভাই, এই হচ্ছে আমাদের বিস্ট, আর সাইডেই আমাদের ড্রাগন দাঁড়িয়ে আছে। চলো, 20 দিন হয়ে গেল আমার বিস্টকে নিয়ে আমি রাইড করতে পারছিলাম না। তো আজকে 20 দিনের মাথায় আমি বিস্টকে নিয়ে যাচ্ছি সার্ভিস সেন্টারে। তোমাদের বলে বোঝাতে পারছি না ভাই, কি বলবো, মানে কি লেভেলের যে আনন্দ লাগছে। কারণ সিরিয়াসলি, মানে একটা বাইকারের আসল উদ্দেশ্য কি? তার বাইক রাইড করা, ঠিক আছে। আর যেহেতু রাইডারদের যে বড় জিনিস হচ্ছে তার বাইক, মূল্যবান জিনিস, মূল্যবান রত্ন বলতে পারো। তো সেই রকমই সেই জিনিসটা তোমার কাছে আছে, বা তুমি সেই জিনিসটাকে মানে ব্যবহার করতে পারছো না, তোমার তো কষ্ট হবেই না। আর সেটা যদি হয় তোমার শখের জিনিস, বুঝতে পারছো। তো আমার সাথেও সেই জিনিসটা হয়েছে, লিটারেলি মানে কান্না পেয়ে যাচ্ছিল। আজকে যখন রাইড করছি, একটা মানে অন্য লেভেলের একটা শান্তি মানে অনুভব করছি, অন্য লেভেলের একটা শান্তি, যা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো গাড়ি আমরা চলে এলাম, দেখালাম চৌরাস্তা। এবার আমরা ডিউটি রোড ধরবো, ধরে একশোটা বেরিয়ে যাবো। কি বলবো, পুরোপুরি ওড়াচ্ছে, বহুত আস্তে আস্তে যাচ্ছে ভাই। দেখো, ঠিক আছে ড্রাইভার, মানে এদের জন্য না বেশি অ্যাক্সিডেন্ট হয়। টোটালি এরা পাগল মাল। আরে ওদের জন্য বেশি অ্যাক্সিডেন্ট হয়, তারা বাবার রাস্তা মনে করে।
ভাই কি আওয়াজ দিচ্ছে ভাই গাইস, স্টকে যে লেভেলের সাউন্ড দিচ্ছে ভাই, আমাকে লাগাতে হবে না ভাই, সাইলেন্সার মোড করতে হবে না। আমার ভাই সাইলেন্সার মোড করার দরকার নেই, স্টকে যে সাউন্ড করতেই না গাইস। তো গাইস আমরা এখান থেকে নেবো হচ্ছে লেফট সাইড, লেফট নিয়ে রাইট নামো, নিয়ে আমাদের সামনে সার্ভিস সেন্টার আছে হিরো প্রিমিয়া। গাইস সিগন্যাল পড়ে গিয়েছে, গাইস কি হয়েছে এখানে দেখাই যাও। রাস্তার মাঝখান থেকে এসে হাত দেখাতে গেছে, আপনি কিছু উনি ব্রেক করে ডিভাইডারে পড়ে গেছে, ওই থেকে আমরা দাঁড়িয়ে গেছি, উনি বলছে আপনি লাস্টে এসছেন আপনি সিগন্যাল থেকে। আচ্ছা আপনার আগে তো ক্যামেরা না দেখি তুই দেখা যাচ্ছে না দাদা, হ্যাঁ এই দাদা আমি থাকি কিসের কথা আছে না, আচ্ছা প্রেস করে দিই তখন উনি আমাদের হয়তো থাকিয়েছে এখানে দুধারে পড়ে। আচ্ছা আর আপনার যে বন্ধু ছিল, আচ্ছা দুধ হওয়ার পরে কত এরকম চলছে এখন এসে আমাকে বললো আপনার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হলে এখন কোনো প্রোটোকল না 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 আছে কি না না, এখন হচ্ছে এখন এনাকে তো দেখতে মনে হচ্ছে লেগে আমি একটা ভিডিও দেখে আমি এসে করতে করছি, আপনি যদি আপনি রেডারি করেন তাহলে আমরা যদি ক্যামেরা আছে আমি চেক করবো, অবশ্যই অবশ্যই দেখে নিন এইটা কত না এখন জানি না এখন করবো অবশ্যই অবশ্যই সেই থেকে এসে আমাকে এসে ঠিক আছে নেম প্লেট এটা তো নেম প্লেট ঠিক আছে, অনেকে হেলমেট কম থাকে না আছে একটু ওনাকে একটু দেখুন স্যার পিছিয়ে বুঝে বুঝে দিন এই সময় আপনাদের রিকোয়েস্ট স্যার এই করতে স্যার কেস দিন না দিতে না দিতে আরে কেস বলবে আচ্ছা তো এনাকে আগে দেখুন অবশ্যই না হবে সবাই শুনলে বুঝতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আগে বলবো মানে যন্ত্রণা হচ্ছে না এটা প্রচন্ড প্রচন্ড যন্ত্রণা হচ্ছে স্যার আমাদের ভদ্রভাবে চালান না স্যার, থ্যাংক ইউ স্যার। না না দেখলাম যেন হলো এমনি কি হলো তাও ওটা যে ছিল সামনেরটা আগের ছিল। ওকে স্যার কি আর বলবো স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার হয়তো উনি প্যানিক সিচুয়েশনে ছিল, একটা স্যার বলেছে প্যানিক হয়ে গেছে। হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ আমিও দেখলাম যে হ্যাঁ ঠিক আছে ওকে স্যার চলো তো আসছি। হ্যাঁ স্যার বলুন এ কি আরে মিনিট লেগে হয়ে যাবে, আরে ভিতরে যাবেন পয়সা নষ্ট হয়ে যাবে। স্যার আমরা একটা রিকোয়েস্ট করছিলাম কেসের বেচারাকে দেবেন না, লেগেছে স্যার কি করবে বলুন। উনি পড়ে গেছে ওপর দিকে তাকিয়ে
কেন করেছে বলে বলছে। হ্যাঁ আমি 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 আপনার আপনি তো দেখলেন আমি তো আপনাকে একটা কথা বলি, শোন, সাপোজ মানছি উনি ভুল করেছেন, আমি ওনারই তো দিচ্ছি ভুল করি, কিন্তু পড়ে যাচ্ছে এই টাইমে আপনি কি কেস দেবেন? ওইটাই কেসের ব্যাপারটাই তো ওই যে আপনাকে সঙ্গে ছিলেন হ্যাঁ। কি বলছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বলছে আপনি পরে কথা বলবেন আচ্ছা। পরে আগে আমি ট্রিটমেন্টটা করি হ্যাঁ সেইটা বলে দিন। আচ্ছা, ঠিক আছে, চলো স্যার। গাইস, যেখানে পুলিশ কাকু ভয় খেয়ে গেছে, এখানে ক্যামেরা নিয়ে যে গিয়েছি, পুলিশ কাকু ভয় খেয়ে গেছে ভাই। ভাই ক্যামেরা, সোশ্যাল মিডিয়ার ক্যামেরার পাওয়ার দেখতে গাইস, মানে কি লেভেলের। উনি আমাকে হেলমেটটা কেন খুলতে বললেন, আমাকে বললেন যে এই ভিডিওটা প্লিজ ছেড়ো না, কিন্তু ভাই আমি তো ছাড়বই। ভুল সবসময়ের জন্য ভুলই হয়, ঠিক আছে? তো ওনার যে হারে দেখলাম যে চোট লেগেছে, ওইরকম করে হপকা ওই রকম ভাবে তো মানে এ করাটা উচিত নয় না, হপকা এরকম দাঁড় করানো। যে কোনো মানুষ প্যানিক সিচুয়েশনে পড়ে যাবে, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? ওনার তো তাই কমের মধ্যে গিয়েছে, হালকা করে শুধু পায়ে ওটা এটা হয়েছে, ঠিক আছে? ওটা তো প্রপার হচ্ছে, যদি বড় একটা ক্ষতি হয়ে যায় তার দায়িত্ব কে নিত? এইগুলো একটু দেখে করতে হয় গাইজ, কি বলবো। যাই হোক, উনি যদি একা থাকতেন হয়তো ওনার উপরে আরো প্রেসার ক্রিয়েট করতো যে তুমি পালাতে চেয়েছো, যার জন্য তোমাকে মানে কেস দিতেই দিত, ঠিক আছে? এবার আরেকটা রাইডার হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছিল, আমি তো প্রথমে জানিনি কি হয়েছিল না হয়েছিল। আমি ওখানে গিয়েছি, গিয়ে একটু বড়বাবু সালতে গেছি, গিয়ে দেখলাম মানে ও ক্যামেরা দেখে হচ্ছে ওদের হচ্ছে হালকা করে ফাইটি পার গেছে, ঠিক আছে? তো এইরকম গাইজ কেউ কোনোদিনও কোনো বিপদে পড়লে ভয় পাবে না গাইজ। একটা রাইডার হয়ে আরেকটা রাইডারকে প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? কারণ একটা সাপোর্টই ওদের কাছে মানে খুবই একটা জরুরি জিনিস। ওই টাইমে যদি মানে ওনাকে যদি কেউ সাপোর্ট না করতো তাহলে ওনার কত বড় প্রবলেম হতো। একে তো চোট লেগেছে, তার উপরে হেনস্থা হতে হতো। তো আমরা ফাইনালি চলে এলাম আমাদের সার্ভিস সেন্টারে। এই হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার। ভালো তো বস? কোথায় গাড়িটা রাখবো গাইস? হ্যাঁ, এই হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে? ডিজে রকি, তাই তো? ইনস্টাগ্রাম আইডি আমি মেনশন করে দেবো, ফলো করে নেবে আমার বন্ধুকে। তো ও বন্ধু, গাড়িটা একটু হালকা একটু কাল করে সরিয়ে দাও না। তো আমার গাড়িটা নিয়ে যাওয়া হয়েছে এখানে, দেখি। হ্যাঁ তো বলে নিচ্ছি। এই হচ্ছে আমার লিস্ট। এখানে পুরো ডাইরেক্ট হিটটাই না, এই জায়গাটায় পুরো ডাইরেক্ট হিট করেছে, বুঝতে পারছি? হিট মানে ধাক্কা মেরেছিল ওখানে, মানে পুরো এইগুলো একটু দেখে নেবে, সেন্সার বেঞ্চ সব একটু ভালো করে দেখে নেবে। আর এই যে এই জায়গাটা বলেছিলাম ছোটরে। তো গাইস, এই হচ্ছে আমাদের উঠে গেছে 250, ঠিক আছে? সার্ভিস হবে আর ডিসপ্লেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু পেছন দিয়ে কিন্তু ব্যাপক লাগছে কিন্তু। আমাদের টায়ার খোলা হয়ে গেছে। দেখো, এই হচ্ছে আমার ডিসপ্লে আর এই হচ্ছে আমার এবিএস এর সেন্সার, জানি না কোনটা গেছে। সিরিয়াসলি গাইজ, মানে কি বলবো, মানে কাজটা হচ্ছে ভালোও লাগছে, বাট হয়ে গেলে বেশি ভালো লাগবে, ঠিক আছে? চলো হয়ে যাক, তোমাদের দেখা যায় কী কী হচ্ছে না হচ্ছে। ফাইনালি হচ্ছে আমাদের হয়ে গেছে প্লেটটা লাগানো।
গাইস আমাদের তো অলমোস্ট সব ডান, ঠিক আছে। আমরা আমাদের বাইকে ইনস্টল করছি ফ্রেঞ্চ স্লাইডার, তোমরা দেখতেই পাচ্ছ। এটা পপার হিরোর গেমিং পার্ট, তো এক্সট্রিম 250 আর জন্য বেস্ট ফ্রেঞ্চ স্লাইডার। তো দু সাইডে আমরা লাগিয়ে নিচ্ছি। চলো ভাই, আমাদের দুপারের ফ্রেঞ্চ স্লাইডার লাগানো হয়ে গিয়েছে, আমাদের যত কাজ ছিল সব কমপ্লিট, সব ডান। এবার আমরা ফিরবো আমাদের বাড়ি। আচ্ছা, হ্যাঁ। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা টিক করে দাবিয়ে দিও। তো চলো, টাটা।